ছাগলগুলোকে খেতে দিয়ে দিই। আয় 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 আয়। তিনতলার ছাদের উপরে এসে গেছে, একবার খেতে দিয়েছি আর একবার দিচ্ছি। বিকেল 5:30 আর দেখো তোমাদের দাদা ভাই কত হেল্প করে দিচ্ছে আমার। এগুলো কাছাকাছি করলাম আর আমার উপরে হাত যায় না বলে তোমাদের দাদা ভাই একটু আমাকে হেল্প করে দিচ্ছে। রাধে রাধে, শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। পঞ্চানন প্রামাণিক ব্লগে আর একটা নতুন ব্লগে সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের দাদাভাই দেখো সকাল সকাল পাখিদের খেতে দিচ্ছে, আমিও দিই, তোমাদের দাদাভাইও দেয়। সবসময় একজন যে খেতে দেয় তা নয়, আমরা অল্টারনেট করে দিই, তবে আমিও দেব। আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ তো ভোট গণনা, তো ভোট গণনার দিনে ভিডিওটা করেছিলাম, অবশ্যই ভিডিওটা ছাড়া হয়নি, কালকেই ছাড়ার দরকার ছিল কিন্তু কালকে ছাড়তে পারিনি, রাত্রি হয়ে গেছে। দেখুন তোমাদের দিদিভাই যাচ্ছে পায়রাগুলোকে খেতে দিতে। পায়রাগুলো কত সুন্দর খাবে এখন। রোজ সকাল সকাল এসে যায় আমাদের বাড়িতে ছাদে, তিনতলার ছাদের উপরে এসে গেছে, একবার খেতে দিয়েছি আর একবার দিচ্ছি। আজ তো ভোট গণনা, তোমাদের দাদাভাই তো সবসময় ফোনটা নিয়ে বসেই রয়েছে। আর আমারও তো সত্যি কথা বলতে মনটা সবসময় টিভির দিকে পড়ে রয়েছে। টিভিতে দেখছি কখন ভোট গণনার ফলাফল বেরোবে। এই পার্টি জিতলো এত নাম্বার, এই পার্টি জিতলো এত নাম্বার, এগিয়ে আছে, এই রকমভাবে সারাটা দিন কাটছে। তবে বিকেলবেলায় ফলাফল পেয়ে গেছি। তো অবশ্যই আমাদের এখানে পদ্মফুল, যেটা সবাই জানে, পদ্মফুল ফুটেছে, সবাই সব জায়গাতে পদ্মফুল ফুটে গেছে সব জায়গাতে। আর আমি সত্যি কথা বলতে আমি পদ্মফুলেই ভোট দিয়েছিলাম, কারণ চাই যে দেশের একটু উন্নতি হোক। কারণ এত বছর ধরে একটা এত অশান্তি, এত দুঃখ, এত কষ্ট চলছে। তো দেখা যাক না একবার পাল্টিয়ে কি হয়। তো দেখলাম সবাই কিন্তু এই একইভাবে ভোট না দিলে কিন্তু কখনো পদ্মফুল জিততো না। আমাদের এখানে সত্যি খুব খুশি, আমরা তো খুব খুশি হয়েছি। কারণ আমরা যেটা চেয়েছিলাম, যে আমি সত্যি কথা বলতে আমি কোনোদিন এই পার্টি পলিটিক্স নিয়ে কোনোদিন ভিডিও বানাইনি আর কোনোদিন ভিডিও করিনি। কারণ আমি চাইছিলাম এইবারে একটুখানি যে একটু দেশটা পাল্টাক। কারণ এই যে এত আমাদের দুর্নীতি চলছে, আমাদের যে এত কষ্ট চলছে, এই একটা বছর আগে আমাদের যেরকম আরজি করের ঘটনা, আরও কত বলবো, একটার পর একটা আমরা মানে নৃশংস হয়ে যাচ্ছি। তো সেইটা আমরা চেয়েছিলাম যে একটুখানি পাল্টাক, দেখি না কি হয়। তবে একটা কথা ঠিক, একজন এক জায়গায় বেশি দিন বসে থাকলে সেও কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো আমরা চাই যেটাই হোক শান্তিপ্রিয় যেন হয়, দেশটা যেন শান্তিপ্রিয় থাকে, আমাদের নারীদের সুরক্ষা যেন থাকে, আমরা নারীরা যেন ঘর থেকে বেরোতে পারি। আমাদের ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে কিন্তু আমরা শান্তি পাইনি, কারণ কখন কি হবে, কার কপালে কি আছে কেউ বলতে পারে না। আমাদের অভয়া দিদির কথা ভাবো তো, সে আমাদের ঘরের মেয়ে হয়ে গেছে। কারণ তাকে তো আমরা ঘরের মেয়ে বলেই আমরা এত দিন ধরে তার জন্য বেরিয়ে রাস্তায় বসে। আজকে আমি কেন বলছি জানো পার্টি পলিটিক্সের ব্যাপার নিয়ে? কারণ একদিন ওই অভয়ার ব্যাপারটা নিয়ে আমরাও কিন্তু খুব কষ্ট পেয়েছিলাম, আমরাও কিন্তু দুঃখ পেয়েছিলাম। কারণ যে এটা যদি আমার ঘরের মেয়ে হতো, সেটা যদি আমার ঘরের সন্তান হতো, এটা অন্য কারো সন্তান বলে আমি কষ্ট পাবো না তা নয়, আমরা পুরো দেশবাসী সবাই মিলে কিন্তু কষ্ট পেয়েছিলাম, পুরো ভারতবর্ষে কিন্তু আমরা কষ্ট পেয়েছি এই অভয়া ঘটনাটা নিয়ে। তো আমরা এটাই চাই যে যাতে একটুখানি পাল্টাক,
একটু পাল্টানো দরকার, কারণ 15 বছর ধরে এক এক জায়গায় একজন বসে থেকে এত দুর্নীতি চলছে, যেটা সত্যি কষ্টকর। আর এটা আমরাও চেয়েছিলাম যে বিজেপি সরকার আসুক, কারণ আমাদের রাম মন্দির যে তৈরি করতে পারে, কথা দিয়ে কথা রাখতে পারে আমাদের প্রধানমন্ত্রী, তো অবশ্যই পুরো দেশটাকে উন্নতি করতে পারবে। এটা আমাদের মনের মধ্যে একটা ভরসা। আচ্ছা, দিয়েই দেখিক না 5টা বছর, তারপরে কি হবে। তো সেই ফলাফল পেয়ে গেছি আমরা হাতে নাতে। তো আজকে আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাধে রাধে, শুভ বিকেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন ঘড়ির কাঁটাতে বাজে বিকেল 5:30। আর দেখো তোমাদের দাদাভাই কত হেল্প করে দিচ্ছে আমার। এগুলো কাছাকাছি করলাম, আর আমার উপরে হাত যায় না বলে তোমাদের দাদাভাই একটু আমাকে হেল্প করে দিচ্ছে। বাবা, কি পাখি যাচ্ছে! এখন পাখিটা বাড়িতে আসতে ভোট গণনা হলো। আমাদের এখানে কে জিতলো পরিষ্কার ভাবে এখনো হয়নি, তো আমার মনে হচ্ছে বড় বড় পদ্ম ফুল আসবে, জানি না, তবে বলতে পারছি না, এখনো শিওর হয়নি, তো মনে হচ্ছে। যাই হোক, যেটাই হোক, কালকে পুরো পরিষ্কার ভাবে বলে দেবো। আজকে এই দেখো বিকেলবেলায় আমরা শর্ট বানালাম, আর এই যে আমাদের সোনামা ক্যামেরাম্যান সাথে নয়, একদম ডাইরেক্টর, ক্যামেরাম্যান, সব কিছু। বাবা অ্যাক্টিং করছো। হ্যাঁ, সেটা তো করছি, কিন্তু আমি একটুখানি মানে মেয়েকে বুদ্ধি দিয়া, তারপরে ওর মাথা থেকে, কম্পিউটার মাথা থেকে সব বের করা। কার মেয়ে দেখতে হবে তো। ওরে বাবা! তো এই যে এখন বিকেলে দেখো কত জামা কাপড় কেচেছি। রোদের বেলায় একদম পারি না জামা কাপড় কাচতে। এগুলো সব ঠাকুরের জামা কাপড়, গাছে জল টল দেওয়া হলো, সব দিকে গাছে জল দিয়ে। আর এই দেখো সব গোপালের জামা কাপড়, আর এগুলো পরে সন্ধে দেওয়া হয়, পুজো করা হয় আমরা ঠাকুরের সব কিছু। তো স্নান করে চলে এলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। আর তখন ফোনটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ ফোনে চার্জ ছিল না বলে অটোমেটিক ফোন বন্ধ হয়ে গেছে। দেখো স্নান হয়ে গেছে আমার। এই দেখো শাড়ি চেঞ্জ করে নিয়েছি, শাড়ি চেঞ্জ করে মিলে দিয়েছি, ওটা নিচে মিলেছি। আর এই দেখো পুরো জামা কাপড় সব কাঁচা হয়ে, আর রোদের সময় একদম পারি না। আর এখন আকাশটা একদম সুন্দর, খুব সুন্দর আকাশ, একদম পরিষ্কার আকাশ। জানি না এবারে রাত করে বৃষ্টি আসবে কিনা। কালকে তো বৃষ্টি হয়নি, আজকেও বৃষ্টি হয়নি। আজকে জামা কাপড় সব কেচে মিলে দিলাম। তো বন্ধুরা, আজকে ভোট গণনা, জানি না, আমাদের তো এখানে মনে হচ্ছে বিজেপি জিতবেই। আর জয় শ্রীরাম একদম, যেটা আমাদেরও খুব ইচ্ছা ছিল যে এই পার্টিটাই জিতুক। আমরাও চাই জনগণের একটু ভালো হবে, দেশের উন্নতি হবে। যেভাবে আর.জি. করের ঘটনাটা নিয়ে আমরা দুঃখিত, আমাদের ঘরের মেয়েকে নিয়ে এত আমরা আন্দোলন করলাম, তার কোনো ফলাফল পাইনি। তো আমি চাইবো, আমরা সবাই চাইবো যে এই ঘটনাটা নিয়ে এখন এবারে নতুন করে কিছু হোক, বা তার সুবিচার পাক। তার মা অনেক কষ্ট করছে, তার মা শুধুমাত্র লড়াই করছে তার মেয়ের জন্য। তো সেইটাই তার পানিগড়ে, যে তার মা দাঁড়িয়ে সে এত সবার জন্য কষ্ট করছে। সে বলছে আমি জিতলে নারী সুরক্ষা অবশ্যই হবে। তো সেটাই আমি চাই দিদি, আমরা সেইভাবেই চেয়েছিলাম, তো সেইভাবেই হয়েছে। তো শুভ বিকেল। তো সন্ধ্যেবেলায় তোমাদের দাদাভাই একটু বাজারের দিকে গিয়েছিল। তো বাজারে তো সেইভাবে লোকজন নেই, খুব কম, একটা লোক। তো চারিদিকে পুলিশ ছড়ানো রয়েছে, যেহেতু একটা মনের মধ্যে উল্লাস যে আমাদের এখানে ভোট গণনা হয়ে গেছে, পুরো ফাইনাল, বিজেপি জিতেছে। অবশ্যই পদ্ম ফুল এসে গেছে পুরো ভারতবর্ষে। পুরো যে যার পার্টি অবশ্যই মনে দুঃখ হতেই পারে, কিন্তু আমি বলবো এই পাল্টানোটা দরকার ছিল, খুবই দরকার ছিল। যেটা আমাদের নারী সুরক্ষা নেই, সেখানে অবশ্যই দরকার ছিল নারী সুরক্ষা, আমাদের দেশের সুরক্ষার জন্য অবশ্যই দরকার ছিল। তো তোমাদের দাদাভাই ফল বাজারে চলে গেছে ফল আনতে, কারণ গোপালের জন্য ফল তো নিতেই হবে। তো আমার গোপালের জন্য ফল মূল সবজি সব নিয়ে আসবে, আর আমি এদিকে সন্ধে দিয়ে গোপাল সোনাকে শয়ন দিব। আর অপেক্ষা করছি কখন আমার গোপাল সোনার জন্য ফল পাকুড়া সব নিয়ে আসবে। তো অনেকটাই আসতে দেরি হবে, কারণ মেয়ের কিছুটা কাজ রয়েছে। তো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল, জয় রাধা রানী কি জয়। রাধে রাধে।